জয় জয় রাধা গোবিন্দ বিজয়ানন্দে। আজকের মাসটা হচ্ছে দামোদর মাস, একটা পবিত্র মাস। এই দামোদর মাসে আমাদের শাস্ত্রীয় ভাষা এর বাংলা একটা নাম আছে কার্তিক মাস। আপনারা যারা এখানে সবাই আছেন, সবাই কি কার্তিক মাসে ব্রত আছেন? সবাই আছেন না? হাত তুলেন তো, কারা কারা আছেন? এত কম? এটা আপনাদের দোষ নাই, এটা আমাদেরই দোষ। আমরা এর মহিমাটা জানি না, আমরা এর মহিমাটা জানি না। অনেকে এটা বোধগম্য নয় যে আসলে এই কার্তিক মাস বাবা ঠাকুরদারা থাকে, সেই কারণে আমরা থাকি। আদৌ এটা শাস্ত্রে এত গীতা পাঠ হয়, এত ভাগবত পাঠ হয়, এগুলা আলোচনা তো করে না। এটা এমনিতেই একটা একটা প্রচারণ। অনেক সময় আমাদের মধ্যে যারা বয়োবৃদ্ধ আছে, যারা ইয়াং প্রজন্ম আছে, দুইজনের মধ্যে একটা কথা বা ত্রুটি হয় যে হাওয়াটাও আমিষ, যে হাওয়াটা নিঃশ্বাসটা আমরা নেই সেটাও আমিষ, নিরামিষ তুই কোটে পালু কিসের ওইলা কার্তিক মাসি, এইটা প্রয়োজন বলা হয়। তখন অনেকটা মানুষ যারা ধর্মপ্রাণ আছি তার অনেকটা কি হয়, আমরা দাবিয়ে যাই, মনে হয় যে না কথাটা বোধহয় ঠিক। তারপরে এইরকম দ্বন্দ্ব লেগে যায় যে কার্তিক মাসে আলু খাওয়া যাইবে না, বেগুন খাওয়া যাইবে, মূলো খাওয়া যাইবে না, কপি খাওয়া যাইবে, তারপরে আপনার সিম খাওয়া যাইবে না, পটল খাওয়া যাইবে, অনেক রকম দ্বন্দ্ব পড়ে যায়। তারপরে কেউ এত কিছু বিভেদের পরেও যদি কেউ কার্তিক মাসে থাকে, তখন বলে তোর কার্তিক মাসে নাই, তুই বেগুন খাবি দেখুন। হ্যাঁ, এরকম হয়ে থাকে, আমরা দেখেছি। আমরা যে তোর বেগুন খাওয়া, তোর ঠাকুরকে জিজ্ঞাসা করিস কার্তিক মাসে থাকলে বেগুন খাওয়া যায় না, এই বেগুন খালো তোর কার্তিক মাসে নাই। মনে হলো যে কি হলো যে 7 দিন হয়ে গেছে, ওরও মনটা একটু খারাপ হয়ে গেল। আচ্ছা মহা মুশকিল, বেগুন যদি খাওয়া না যায় একটা তরকারি আর কি, ফুলকপি তো 80 টাকা কেজি, এটা তো আমার সামর্থ্য নয়। তারপর পটল যদি খাওয়া না যায়, মূলা খাওয়া না যায়, খাওয়াটা যায় কি? তখন কাছে না বলে বাধ্য কার্তিক মাসি খেয়ে দেয়, যা হইবে হইবে, ভগবান পরে কি করে দেখা যাবে। হ্যাঁ, এইরকম কিন্তু হয়ে যায়, ভগবান পরে কি করবে দেখা দেবে। আমি এই কার্তিক মাসি আশ্বিন মাসি এগুলা নাই। যদিও ধর্ম করার একটু মনোভাব ছিল, তার মনোভাবটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কারণ সনাতন ধর্মের বিষয়টা এইরকমই, আমরা সবাই দলগত মত চাই। আমি এই মতে, আমি না থাকার মতে, আমিও সেই দুইটা লোক না থাকার মতেই থাকবো।